আমার মনে হয় ৬-৭ মাসে যে ধরনের আচরণগুলো আমরা দেখেছি ভারতের কাছ থেকে, যে সবসময় আমার কাছে মনে হয় যে খুব ইম্যাচিওর, এবং বাংলাদেশের সাথে কিন্তু পৃথিবীর কোনো দেশের কোনো খারাপ সম্পর্ক নেই, বৈরী সম্পর্ক নেই। আমাদের পররাষ্ট্রনীতিটি এমন যে কারোর সাথে কোনো ধরনের বৈরী খারাপ সম্পর্ক এখন পর্যন্ত হয়নি, এবং ভারতের সাথেও কিন্তু কখনো কোনো খারাপ সম্পর্ক ছিল না। এখন যে প্রসঙ্গগুলো উঠে আসছে এটা জাস্ট গত ৬ থেকে ৭ মাসের ঘটনা, এবং এই এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় যে সবসময় ভারত যেভাবে রিয়্যাক্ট করছে প্রত্যেকটি ব্যাপারে, এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে সেখানে একটা আসলে কি বলবো অযাচিত বিভিন্ন ধরনের ইন্টারফারেন্স, এবং প্রথম থেকেই কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু এই একই কথা বলা হচ্ছে যে ভারত আমাদের আসলে সবচেয়ে নিকট প্রতিবেশী, এবং ভারতের সাথে আমাদের সম্পর্ক সবচেয়ে ভালো হওয়া উচিত, এবং সেটি আমরা মনে করি। এবং আপনি কিন্তু আপনার প্রতিবেশী বদলানোর কোনো সুযোগ এখানে নেই আমাদের, তো কাজেই সেই সম্পর্কটি কিন্তু রাখতে হবে, প্রথম থেকে সেটা বলে এসেছে। এবং বিমস্টেকে আমি মনে করি যে এটি একটা বড় সাফল্য, যে ভারতের প্রধানমন্ত্রীর সাথে যেই মিটিংটি হয়েছে এটি আমি মনে করি যে অত্যন্ত বড় একটি সাফল্য, এবং বাংলাদেশের তরফ থেকেই কিন্তু এই ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এবং এই ইনিশিয়েটিভ নেওয়ার মাধ্যমে কিন্তু বাংলাদেশ তার যে পররাষ্ট্রনীতি কৌশলগত যে তার সক্ষমতা সেটি কিন্তু আরও আমি মনে করি স্ট্রেনথেন করেছে, সেই স্ট্রেংথটা আরও শো করছে। যে এটা তো আসলে খুব ইম্যাচিওর ব্যাপার যে ভারত একটা পর্যায়ে কিন্তু আমরা ছিলাম না। ইভেন আপনি দেখেন যখন মিটিংটা হলো যে সময়টা, তার 2-3 ঘন্টা আগেও আমি ইন্ডিয়ার বিভিন্ন নিউজগুলো ফলো করছিলাম, যেখানে তারা বলছে কোনো সম্ভাবনা নেই, ভারত নাকচ করে দিয়েছে ইত্যাদি ইত্যাদি এই ধরনের প্রপাগান্ডাগুলো। সো ফাইনালি সেই মিটিংটা হলো, যেটি কিনা খুবই জরুরি ছিল, প্রয়োজন ছিল, এবং মিটিংয়ে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী তিনি উল্লেখ করে বলেছেন যে বাংলাদেশের সাথে যে সম্পর্কটি সেটা আসলে পিপল সেন্ট্রিক, সেটা আসলে মানুষের কল্যাণে সম্পর্ক হয়, এক দেশের সাথে আরেক দেশের পররাষ্ট্রনীতিগুলো হওয়া উচিত মানুষের কল্যাণে, এবং এটি আসলে কোনো পার্সন সেন্ট্রিক না, অথবা কোনো একটি কোনো একটি বিশেষ দল বা কোনো গোষ্ঠীর সাথে সেটি সম্পর্কিত না। এই কথাটি বাংলাদেশ গত 7 মাস ধরে তাদের বোঝানোর চেষ্টা করছে, বলছে। মানে বাংলাদেশের সর্বস্তরে যারা আসলে বিভিন্ন ধরনের সিভিল সোসাইটি বলেন, সরকারি পর্যায় থেকে বলেন, প্রত্যেকেই কিন্তু এই কথাটি বারবার বলে আসছে যে সেটি যাতে পিপল সেন্ট্রিক হয় রাদার দেন। তো সেই কথাটি শেষ পর্যন্ত ভারত, যেটি ভারত আসলে এতদিন স্পষ্টভাবে বলেনি, এক্সপ্রেসলি আমরা বলতে শুনিনি, কিন্তু ফাইনালি সেই মিটিংয়ে সেই বিষয়টি নিয়ে আলোচনা হলো। আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমি যদি একটু যোগ করি, যে বাংলাদেশের সংখ্যালঘু বিশেষত হিন্দুদের উপরে নির্যাতনের ব্যাপারে ভারত প্রথম থেকেই, এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পর প্রথম থেকেই তারা বেশ কনসার্ন রয়েছে, সেটিও তারা আরো দৃঢ়ভাবে বলেছে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? সেটি তারা সবসময় বলে আসছে, এবারও তার ব্যতিক্রম হয়নি, বলেছে। সেই সাথে সাথে আমরা বর্ডার কিলিং নিয়ে, বর্ডারে আমাদের যে অসংখ্য মানুষকে বিভিন্ন সময় মেরে ফেলা হচ্ছে, আর সেই বিষয়টিও কিন্তু উপদেষ্টা মহোদয় তিনি এই প্রসঙ্গটিও এনেছেন, এবং সংখ্যালঘুর বিষয়েও কিন্তু এই বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে বারবার ক্লিয়ার করা হচ্ছে, যেটি সংখ্যালঘু নির্যাতন নয়, অনেক মানে আমি বলবো যে রিলিজিয়াস হারমোনি বাংলাদেশে কিন্তু অনেকে